গুড মর্নিং, শুভ সকাল। বর্ষাকাল কিন্তু চলেই এসেছে। বেশ কদিন আগে যা গরম পড়েছিল, সে গরম থেকে এখন রেহাই পাওয়া গেছে। সত্যি বেশ শান্তির পরিবেশ কিন্তু এখন। সকালবেলায় প্রত্যেক দিনের মতন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। সবজি কাটাকুটি জোগাড়জান দিয়েও কিন্তু কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি, এখন ভাজবো হচ্ছে লুচি। আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো লুচি আর তরকারি। আজ সানার পাপা বাড়িতে রয়েছে, খাবে তাই জন্য। তো লুচির সাথে খাওয়ার জন্য করেছি আলু চচ্চড়ি। সানার পাপা কিন্তু এই লম্বা লম্বা করে আলু কেটে টমেটো দিয়ে পাতলা করে আলুর ঝোল এটা খেতে ভীষণ পছন্দ করে। তাই আজকে জিজ্ঞেস করলাম, এক কথায় কিন্তু হ্যাঁ বলে দিল। আর যেহেতু প্রত্যেক দিন থাকে না, রোজ দিন কিন্তু সকালে জল খাবারটা ওর খাওয়া হয় না। তাই চেষ্টা করি যেদিন যেদিন বাড়িতে থাকে সকালবেলায় জল খাওয়ার করে দেওয়ার জন্য। এদিকে রান্না করব উচ্ছে আলু চচ্চড়ি আর গাঁটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তাই সবজিগুলো যখন সময় ছিল হাতে গুছিয়ে নিয়েছি। এখানে ডালটা সেদ্ধ করে আগেই রেখে দিয়েছি, শুধু ফোড়ন দেওয়া বাকি রয়েছে। এই কাটা বাটা গোছগাছ হয়ে গেলে না রান্না করতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছ আর গাঁটি কচু দিয়ে তরকারি করব। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে লুচির জন্য ময়দাটা মেখেছি একটু জোয়ান দিয়ে। জোয়ান দিয়ে ময়দা মাখলে না অনেক সময় লুচি খেলেও অম্বল হয় না, বেশ হজম হয়ে যায়। আর জোয়ান দিয়ে খেতে তো বেশ ভালোই লাগে। তো আমি তো প্রায় দিনই এটা করে থাকি। সানার পাপা কিন্তু তবে জোয়ান দেওয়াটা খেতে চায় না। আজকে আর মুখে বলিনি, চুপচাপ যখন ময়দা মাখছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। বেশি করব না, হাতে গোনা কয়েকটাই করব। ছোট ছোট করে পাতলা পাতলা লুচি, না হলে দুপুরে খাবার খাওয়ার সময় আবার বলবে এত খাবো না। তো যাই হোক, কৌটোর চিনিটা শেষ হয়ে গেছিলো, তাই প্যাকেট থেকে চিনি ঢেলে রাখছি। এরকম ছোট কৌটোর মধ্যে কিন্তু আমি সমস্ত কিছু মশলাপাতি ঢেলে রাখি। যেহেতু আমাদের দুজনের সংসার, মেয়ে আর কতটুকু, তো সেই জন্য বেশি বড় বড় কৌটো দিয়ে রান্নাঘরটাকে আর জাম করিনি। এই ছোট ছোট কৌটোর মধ্যেই কিন্তু বেশ সব কিছু ধরে যায়। দেখতে ছোট হলেও কম করে কিন্তু 500 গ্রাম জিনিস এর মধ্যে ধরে। লুচি ভাজার পরে কড়াইতে তেল ছিল, খানিকটা তেল অবশ্য কমিয়ে নিয়েছি। সেই তেলেই কিন্তু উচ্ছে ভেজে নিচ্ছি। আর এদিকে সানার পাপার জন্য চাও বানিয়ে দিয়েছি। 1 কাপ চাই বানিয়েছি, আমার কিন্তু আগেই লাল চা খাওয়া হয়ে গেছে। উচ্ছেটা বেশ ভালো করে ভেজে নিলে কিন্তু রান্না করলে তেতো অতটা লাগে না। আরও তেল খানিকটা কমিয়ে রেখেছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে রাখা আলুগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু উচ্ছে চচ্চড়িটা করব। আর দেবো হচ্ছে সামান্য সর্ষে বাটা। যেহেতু প্রত্যেক দিন ভাতটা সানার পাপা রাতের দিকেই বেশিরভাগ খায়, তাই উচ্ছে বলো শাক এগুলো না আমি রাতের বেলায় দিতে পারি না খুব একটা। তাই চেষ্টা করি যেদিন বাড়িতে থাকে দুপুরবেলা একটু তেতো একটু শাক রান্না করার। তো রাতের বেলায় তো তেতোও খায় না আর শাকও খায় না। এগুলো জানি কুসংস্কার, তবুও ছোট থেকে যেহেতু মেনে চলছি, তাই এখনও মা ঠাকুমাদের কথা অনুযায়ী মেনে চলার চেষ্টা করি। তো উচ্ছে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম নুন। আর এরপরে আর একটু চিনি দিয়েছিলাম সর্ষে বাটা। পুরো উচ্ছে চচ্চড়িটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো সকালে ব্রেকফাস্ট আজকে রেডি করে নিয়েছি, লুচি আর তরকারি। তবে না আজকের লুচিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। যেহেতু ওর পাপা পুজো দিচ্ছিল, ভেজে বেশ খানিকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম, তো তার জন্য ঠান্ডা হয়ে গেছে। আমার আবার ঠান্ডা লুচি একদম ভালো লাগে না। কড়াই থেকে নামাবো গরম গরম, সেটাই কিন্তু খেতে ভালো লাগে। আর তার সঙ্গে ছিল আম। তো ব্যাস, জলখাবার খেয়ে নিয়ে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। মেয়ে স্কুলে গেছে, তো ওকেও আবার স্কুল থেকে আনতে যেতে হবে। আজকে সকালে মেয়েকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে ওটস অমলেট। দারুণ একটা হেলদি খাবার, আর আমার মেয়েও খেতে ভীষণ পছন্দ করে। ডালটা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, করব গাঁটি কচুর তরকারি। তো তার আগে গাঁটি কচু আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি। তো চলো বন্ধুরা, রান্নাবান্নাটা শেষ করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন আছো বন্ধুরা? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু ইন্ট্রো দেওয়া হয়নি। এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর যতটুকু রান্নাবান্না দেখলে দেখো, গেটের সামনে কানে শুয়ে থাকে, দেখতে পাচ্ছ? দেখো এদের অবস্থা, বেরোনোর জো নেই। তো যেটুকু রান্নাবান্না দেখতে পারলে, তারপরে এত তাড়াহুড়ো লেগে গেল, তোমাদেরকে কি দেখাবো আর কিছুই শেয়ার করতে পারলাম না। যাচ্ছি স্কুলে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে এসে দেখাবো কী কী রান্নাবান্না করলাম। আর টাইম হয়ে গেছে অনেকটা, জানো তো। যেদিনকে একা মেয়েকে স্কুল থেকে যায় আনতে, সেদিনকেও তাড়াতাড়ি চলে যায়। আর যেদিনকে আমাকে নিয়ে যাবে সেদিনকেই লেট করে। তো চলো চটপট যাই, মেয়েকে নিয়ে আসি।
বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে দেখে আকাশের মেঘটা এত অপূর্ব লাগছে তোমাদেরকে কি বলবো। আর যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু দুপাশে গাছপালা যেহেতু রয়েছে ভীষণ সুন্দর। আর এই পাশে একটা আইটি অফিস রয়েছে, এই অফিসটার সামনে দিয়ে কিন্তু প্রত্যেক দিন আমরা যাই। তো চলো স্কুলে যাই, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি বন্ধুরা স্কুল থেকে। স্কুলে গিয়ে এতটা তাড়াহুড়োর ব্যস্ততা, মানে তখন তোমাদেরকে কিছু দেখাবো কি সেটাও পারিনি। তো সেইখান থেকে বেরিয়ে প্রায় 1 ঘন্টা পরে বাড়ি আসলাম। কেন জানো? 1 ঘন্টা পরে আসলাম, তার কারণ হচ্ছে সানার পাপা চলে গেছিলো সেলুনে। ওখানে একটু শেভিং টেভিং করলো, এই করতে করতে দেরি হয়ে গেল। 1 ঘন্টা মায়ের বাড়িতে বসলাম, সেখানে অবশ্য খাওয়া দাওয়া করিনি। এখন বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো, কারণ মা ভাই ওদের তো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যদি গিয়ে খাওয়া দাওয়া করি মাকে আবার রান্না করতে হবে, মানে ভাত বসাতে হবে না কিছু, কারণ খবর দিয়ে তো যায়নি। খবর দিয়ে গেলে তাও নয় ব্যাপার ছিল, চলো কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে পুরোপুরি 3:45 বাজে। মেয়ে ঢুকেছে স্নান করতে, ওর পাপাও স্নান করবে, করে খেতে বসবো। আর যখন খেতে বসবো কী কী রান্না করলাম সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো বেড়ে নিয়েছি খাবার, আর এখানে মেয়ে বসে পড়েছে খেতে। এসেই স্নান টান কমপ্লিট করে নিয়েছে, নিয়ে এখানে 3 জনের ভাত কিন্তু বেড়ে নিয়েছি। তো চলো কী কী রান্না করলাম দেখিয়ে দিই। তো প্রথম পাতে পড়ে গেল। প্রথম পাতের জন্য করেছি উচ্ছে চচ্চড়ি, উচ্ছে আলু আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। আর এখানে রয়েছে ডিম কষা। আর এখানে তোমরা যা যা রান্না দেখছো সবই কিন্তু একবেলার, কারণ আমাদের একবেলার রান্না রাতে খুব কমই খায়। আর রাতে কি খাবে না খাবে তার ঠিক থাকে না, তো সেই জন্য একবেলার মতনই করে রান্না করেছি। আর এইখানে রয়েছে হচ্ছে আমার মেয়ের ফেভারিট চিংড়ি মাছ গাটি কচু আলু দিয়ে তরকারি। আর এর নিচে রয়েছে ডাল, আমরা দিয়ে করেছি টক ডাল। আর এইখানে রয়েছে এটা হচ্ছে ফলি মাছ, কালকে করেছিলাম 1 পিস, ফলি মাছটা রয়ে গেছে, তো কেউ খাবে না, আমাকেই খেয়ে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের আজকে সিম্পল রান্না, ব্যাস। আর তার সাথে রয়েছে টক ডাল। টক ডাল হলে কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না। তো কেমন হয়েছে মেনুটা আজকে? সিম্পল কিন্তু অসাধারণ মেনু। তো চলো বন্ধুরা ঝটপট খেতে বসে পড়ি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোর খিদে পেয়েছে না? ও তো শুধু ভাত খাওয়াই শুরু করে দিয়েছে। কাপড় চেঞ্জ করে নিয়েছি, বিয়ে বাড়ির পোশাক পরে নিয়েছি। আর যেহেতু স্কুল থেকে আসতে প্রায় 1 ঘন্টার বেশি লেট হয়ে গেল, মেয়েরও খিদে পেয়ে গেছে, সে কখন টিফিন খেয়েছে। তো চলো বকবক না করে খাবারটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হতে না হতেই কি হাজির হয়েছে দেখো, নিয়ে আসা হয়েছে ফুচকা। মেয়ের আবদার আজকে ফুচকা খাবে। আমাদের এখানে না 10 টাকায় 10টা ফুচকা দেয়, তাই 20 টাকার ফুচকা আনলেই কিন্তু যথেষ্ট। তবে আলু মাখার পরিমাণটা একটু কম হয়ে গেছে। ফুচকাগুলো খেতেও কিন্তু বেশ ভালোই। 10 টাকার 10টা, তার মানে হচ্ছে 20 টাকার 20টা। সব জায়গায় কিন্তু দেয় না, কোনো কোনো জায়গায় 10 টাকায় কিন্তু 4টে ফুচকাও দেয়। কোনো কোনো জায়গায় বলাটা ভুল, আমাদের কাঁচরাপাড়া স্টেশনের সামনে যে ফুচকাওয়ালাগুলো বসে তারা কিন্তু দেয়। আর 10 টাকার 10টা ফুচকা একমাত্র আমাদের বাড়ির এখানেই কিন্তু পাওয়া যায়। আর একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে ফুচকাপাড়া। ফুচকাপাড়াতেও অবশ্য ফুচকা কিন্তু ভীষণ সস্তা। তো যাই হোক বন্ধুরা, দাম দেখে তো লাভ নেই, ফুচকা পাওয়া নিয়ে কথা। আর ফুচকা হচ্ছে এমন একটা জিনিস যেটা দেখে বাচ্চা বড় কেউই আমরা লোভ সামলাতে পারি না। তো মেয়ে খাচ্ছিল, আমিও একটা আলু দিয়ে জল দিয়ে টপ করে মুখে পড়ে নিলাম। উফ, সে কি স্বাদ, সে আর বলার নয়। মা মেয়ে মিলে আজকে সন্ধেবেলায় কিন্তু এই ফুচকাটাই খেয়েছিলাম। ওর পাপাকে অবশ্য সন্ধেবেলায় চা করে দিয়েছিলাম। যেহেতু আমি ফুচকা খেয়েছি তাই কিন্তু আর চাটা খাওয়া হয়নি। ফুচকা খেলে কি আর চা খেতে ইচ্ছা হয়? তো দুপুরবেলায় যেহেতু একবেলারই রান্নাবান্না করেছিলাম, রাতেও কিন্তু আমাকে রান্নাবান্না করতে হবে। মেয়েকে যখন পড়াচ্ছিলাম তখনই কিন্তু ওর পাপা চিকেন নিয়ে এসেছে, তবে অল্প করেই এনেছে, রাতে আমাদের 3 জনের হয়ে যাবে। আনার আগে অবশ্য আমি বলে দিয়েছিলাম যাতে বেশি একদমই না আনে, পরের দিন বাসিটা খেতে ভালো লাগে না। তো এখন চিকেনটাই করে নিচ্ছি। আর চিকেনের সাথে খাওয়ার জন্য করব হচ্ছে আজকে রুটি। আজকে ইচ্ছা হয়েছে রাতে রুটি দিয়ে চিকেন খাবে। বেশ অনেক দিন পরেই কিন্তু রুটি দিয়ে চিকেন খাওয়া হবে আজকে।
চিকেনটা কষানো হচ্ছে, আর এদিকে রুটিগুলোও কিন্তু আমি বেলে নিয়েছি। বেলা হয়ে গেলে রুটিগুলো সেঁকে নিতে কিন্তু বেশি সময় লাগবে না। এদিকে চিকেন রান্নাও হয়ে যাবে আর রুটিও সেঁকা হয়ে যাবে। তবে আমার কিন্তু গরম গরম চিকেন দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। তো যেহেতু রুটি করছি আর দুপুরের কিন্তু ভাতও রয়েছে অল্প, সেই মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। তো রুটিগুলো সেঁকে হটপটে রেখে দেবো, খাওয়ার সময় একদম গরম থাকবে। তো বন্ধুরা, তোমরা কে কে আমার মতন এরকম কাপড় দিয়ে রুটিগুলো সেঁকো অবশ্যই বলো তো। আগে আমি ছাঁকনি দিয়ে কিন্তু গ্যাসের আগুনে রুটিগুলো সেঁকে নিতাম। আমার এক বান্ধবী বলেছে গ্যাসের যেই আগুনটা, ওই আগুনে কিন্তু রুটি সেঁকে বাচ্চাদের খাওয়ানো একদমই উচিত না। তারপর থেকে আমি চাটুতে করেই রুটি সেঁকি। কয়লার উনুন হলে কিন্তু কোনো কথা ছিল না, কারণ কয়লার উনুনে রান্না করে খাওয়া অনেকটাই হেলদি। তো এখন তো আর রুটি করার জন্য কয়লার উনুন জ্বালাতে পারবো না, তাই কিন্তু চাটুর মধ্যেই রুটি সেঁকে নিই। এই হচ্ছে চিকেনের ফাইনাল লুক। বেশি ঝোল করিনি, কষা কষা করেই করেছি। আর তার সাথে রয়েছে গরম গরম রুটি। তো আজকের ডিনারে রয়েছে এইটাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। আর এই হচ্ছে আমার থালা। চিকেনের সঙ্গে কত কিছু নিয়েছি দেখো, চিকেন, পেঁয়াজ, লেবু আর লঙ্কা।